শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি রিহাত মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন দেখে নিই কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের সংবাদপত্রগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের প্রধান যে শিরোনামটি সেটি হলো ভাঙা হলো ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি। দর্শক, গতকাল পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ৬ মাস ছিল। সে ৬ মাস উপলক্ষে তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেওয়ার কথা ছিল। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা গতকাল রাতে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভেঙে দিয়েছে। বুলডোজার মিছিল করেছে ছাত্র জনতার। মার্চ টু ৩২ এবং বুলডোজার মিছিল দুটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে পরবর্তীতে দেখা গেল যে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি বিক্ষুব্ধ ছাত্র জনতা ভেঙে দেয়। এই সংক্রান্ত সংবাদটি প্রধান শিরোনাম হয়েছে দৈনিক দেশ রূপান্তরে। চলুন দেখে নিই কি আছে সংবাদে। রাজধানীর ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার ৬ মাসের মাথায় গতকাল বুধবার দ্বিতীয়বারের মতো জনরোষের মুখে পড়ে বাড়িটি। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে গিয়ে আশ্রয় নেয়া শেখ হাসিনার অনলাইন ভাষণের পাল্টায় গতকাল ঢাকায় তার রাজনৈতিক কার্যালয় সুধা সদনও হামলার খবর পাওয়া গেছে। এছাড়া খুলনার শেখবাড়ি ও কুষ্টিয়ার আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু বিভিন্ন জেলায় এবং বিভিন্ন জায়গায় দেখা গেছে যে শেখ মুজিবুর রহমানের যে মুরালগুলো ছিল সেগুলোও কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা ভেঙে দিয়েছে, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। এই সংবাদটি রয়েছে। এছাড়া গতকাল কিন্তু অন্তর্বর্তী সরকার যে ৬টি সংস্কার কমিশন গঠন করে দিয়েছিল, সেই সংস্কার কমিশনের মধ্যে বাকি যে দুটি কমিশন ছিল সেই কমিশন দুটিও কিন্তু প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে। এটি জনপ্রশাসন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন। তারা কিন্তু প্রধান উপদেষ্টার কাছে তাদের যে রিপোর্ট সেই রিপোর্ট দিয়েছে। তো সেই রিপোর্টের আলোকেও কিন্তু সংবাদ হয়েছে। সেটি হচ্ছে 4 বিভাগকে প্রদেশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিচার বিভাগ স্বাধীন ও কার্যকর করার সুপারিশ রয়েছে। জনপ্রশাসন সংস্কারে 100টিরও বেশি সুপারিশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় 25 বাধ্যতামূলক অবসরের বিধান বাতিল করা হয়েছে এবং রাজধানী মহানগর সরকার এবং হবে ফরিদপুর ও কুমিল্লা বিভাগ। এই সংবাদ রয়েছে। সংস্কার সব নাগরিকের প্রয়োজন। প্রধান উপদেষ্টার কাছে যখন এই সংস্কার রিপোর্টগুলি প্রদান করা হয়, তিনি এইসব রিপোর্ট গ্রহণ করে তিনি এই কথা বলেছেন। জনপ্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, প্রস্তাবগুলো দেশের প্রতিটি নাগরিকের প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত। এই রিপোর্টের মাধ্যমে সেই প্রত্যাশা পূরণ হবে। শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের প্রতিটি দেশের জন্য এই উদ্যোগ প্রাসঙ্গিক। তাই রূপরেখাগুলোর ইংরেজি অনুবাদ করতে হবে। গতকাল বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের হাতে প্রতিবেদন তুলে দেন বিচার বিভাগ এবং যে জনপ্রশাসন সংস্কার কমিটি, সেই বিষয়ে সংবাদ রয়েছে। এরপরে আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে তারেক রহমান বললেন, সংস্কারের নামে ষড়যন্ত্র হচ্ছে কিনা সজাগ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ দীর্ঘায়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কার বলে যে সময়ক্ষেপণ করছে এবং সংস্কারের কাজ যে দীর্ঘ থেকে দীর্ঘতর করছে তা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এই সংবাদটি রয়েছে। এছাড়া সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বিদেশে পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামিদের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাদের অনেককে আমরা ধরেছি। বিদেশে যারা পালিয়ে আছে তাদের
গ্রেপ্তারের চেষ্টা চলছে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর গুলশানে নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। এছাড়া আরেকটি আন্তর্জাতিক সংবাদ রয়েছে এখানে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে গাজা দখলের ঘোষণা ট্রাম্পের, তীব্র নিন্দা সৌদি আরবের। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দখল নেয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করবে, তবে তার আগে সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের অন্য কোথাও সরিয়ে নেওয়া হবে। ওয়াশিংটন সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সম্মেলনে এই বিস্ময়কর পরিকল্পনার কথা জানান ট্রাম্প। এছাড়াও ছাত্রদের নতুন দল নাম প্রতীক নির্ধারণে জনমত সংগ্রহের উদ্যোগ, এই সংক্রান্ত একটি সংবাদ দৈনিক দেশ রূপান্তরে আমরা দেখতে পাচ্ছি। এই ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের শিরোনামগুলো। আমরা একটু দেখব এখন দৈনিক যুগান্তর কি কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক যুগান্তরের প্রধান যে শিরোনাম সেটি হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে যে গতকাল বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে সেই সংবাদটি। বিক্ষুব্ধ ছাত্র জনতার বুলডোজার মিছিল ও মার্চ টু ধানমন্ডি ৩২ গুড়িয়ে দেওয়া হলো ৩২ নম্বর। হাসিনার বাসভবন সুধা সদনে আগুন, স্বৈরাচারের কোনো চিহ্ন থাকবে না। বিক্ষুব্ধ ছাত্র জনতা, বিভিন্ন স্থানে শেখ মুজিবের মুরাল ও ভাস্কর্য ভাঙচুর। বরিশালে হাসনাত আবদুল্লাহ ও আমির হোসেন আমু এবং কুষ্টিয়ায় হানিফের বাড়ির ওপর চালানো হলো বুলডোজার। রাবির 4 আবাসিক হলের নাম ফলক ভেঙে নতুন নামকরণ, এই সংবাদ রয়েছে। পাশে আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে সর্বগ্রাসী দুর্নীতির পেছনে ছিল মাফিয়া চক্র, শেয়ার খেকো, রাক্ষস শিবলি, হাজার হাজার কোটি টাকা পাচার, পর্ষদ ভেঙে দিয়ে তালিকাভুক্ত কোম্পানি দখল, সালমান এফ রহমানকে 6,600 কোটি টাকার সুবিধা। দেশের আর্থিক খাতে বেপরোয়া দুর্নীতি ও জালিয়াতি করেছেন সদ্য গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েত উল ইসলাম, যিনি ছিলেন শেয়ার বাজারে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য মূর্তমান আতঙ্ক। কারসাজির মাধ্যমে শেয়ার বাজার থেকে অর্থ আত্মসাৎ, বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার, জালিয়াতির মাধ্যমে বিএসির 127 জনকে নিয়োগ, এছাড়া বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সেই সংক্রান্ত সংবাদ এটি। এছাড়া দৈনিক যুগান্তরেও আমরা দেখতে পাচ্ছি যে সংস্কারের কথা বলে ষড়যন্ত্র হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। তারেক রহমান গতকাল যে বক্তব্য দিয়েছে সেটি কি সংবাদ প্রকাশ করেছে। এখন আমি একটু আপনাদের জানাতে চাই দৈনিক জনকণ্ঠ কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক জনকণ্ঠের কিন্তু আজ প্রধান শিরোনাম হয়েছে 4 প্রদেশ করার প্রস্তাব, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্ট পেশ, মন্ত্রণালয়ের সংখ্যা 43 থেকে কমিয়ে 25টি করার সুপারিশ, বিচারক নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত করার পরামর্শ, প্রশাসনিক ক্ষমতা ও পরিষেবা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করে ঢাকার ওপর চাপ কমাতে দেশের পুরনো 4টি বিভাগের সীমানাকে 4টি প্রদেশ বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালুর সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। অন্যদিকে আদালতের রায়ে চূড়ান্তভাবে দণ্ডিত অপরাধীদের রাষ্ট্রপতি বা নির্বাহী বিভাগের ক্ষমতা প্রদর্শনের একচ্ছত্র ক্ষমতা নিয়ন্ত্রণের সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন, এই সংক্রান্ত সংবাদ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সংস্কার প্রতিবেদনের ভিত্তিতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের বিচার করবে। 2 সংস্কার কমিশনের যে প্রতিবেদন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হয়েছে তখন তিনি এই কথা বলেছেন। 2 সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা 2 সংস্কার কমিশনের প্রতিবেদন জমা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা কি করলাম না করলাম ভবিষ্যৎ প্রজন্ম এটি আমাদের বিচার করবে, জাতির জন্য এটা বড় বিরাট সংবাদ, এই সংবাদ রয়েছে। এছাড়া এরপরেই দেখতে পাচ্ছি কিন্তু ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ, খুলনার শেখ বাড়ি ও কুষ্টিয়ায় ভাঙা হলো হানিফের বাড়ি। বিদ্যুতের দাম বৃদ্ধির পরিকল্পনা নেই, আন্তঃমন্ত্রণালয় সভা শেষে উপদেষ্টা, এটি একটু বিকল্প সংবাদ আমরা দেখতে পাচ্ছি। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ
ফাজুল কবির খান বলেছেন, বিদ্যুৎ খাতে অর্থ সংকট থাকার পরেও দাম আপাতত বাড়ছে না, সেই সঙ্গে আগামী রমজানে দেশের লোডশেডিং যেন না হয় সেই একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। শহীদ পরিবারের সদস্যরা শাহবাগে আন্দোলন করবে আজ। শেখ হাসিনার পতনের 6 মাস পূর্ণ নিয়ে আজ শহীদ পরিবারের সদস্যরা আজ আন্দোলন করবে শাহবাগে, সেই সংবাদটি রয়েছে। আর 32 নম্বরের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ, সেই সংবাদটি তো আছে এখানে। এছাড়া এই ছিল দৈনিক জনকণ্ঠের আজকের সংবাদ। আমি একটু দেখতে চাই এখন দৈনিক ইত্তেফাক কি প্রকাশ করেছে সংবাদ। দৈনিক ইত্তেফাকেরও প্রধান শিরোনাম যেটি দেখতে পাচ্ছি আমরা, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হলো ধানমন্ডি 32 নম্বরের বাড়ি। শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও আগুন। গত রাতে কিন্তু আওয়ামী লীগ সরকারের যারা প্রতাপশালী নেতা ছিলেন এবং শেখ হাসিনার যেসব স্থাপনা ছিল রাজধানীতে, সেসব স্থাপনার উপর কিন্তু বুলডোজার মিছিল এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং সুধা সদনেও কিন্তু এই একই ধরনের ঘটনা দেখা গেছে। এই যে কার্যক্রম বা এই কর্মসূচিটা কিন্তু গতকাল রাত 9টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 1 ঘন্টা আগেই সেই বিক্ষুব্ধ ছাত্র জনতা এই বাড়ির উপর হামলা চালায় এবং সেই বাড়িটি ভেঙে দেওয়া হয়। আজ সকাল নাগাদ এই বাড়িটি আর পুরোপুরি ভেঙে ফেলার কাজ ইতিমধ্যে করা হয়েছে। সেই সংক্রান্ত সংবাদটি এখানেই দেখতে পাচ্ছি আমরা। এর পাশে দেখতে পাচ্ছি, আশা করি সবাই এক মনে সংস্কার প্রস্তাব গ্রহণ করবে, কতটুকু বাস্তবায়ন করলাম তা দিয়ে প্রজন্ম বিচার করবে, সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতেই হবে তারেক রহমান। শেখ হাসিনার বিচারের পক্ষে দলমত নির্বিশেষে গণতন্ত্রকামী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, হাজারো মানুষকে খুন, গুম, নির্যাতনে যারা সক্রিয় ভূমিকা রেখেছে তাদের নেত্রী যিনি 5 আগস্ট ভারতে পালিয়ে গেছেন, তার যদি বিচার না হয় তাহলে যারা এত বছর ধরে গুম হয়েছে, বিচার সংক্রান্ত একটি সংবাদ তারেক রহমান গতকাল বলেছিলেন সেই সংবাদটি। এছাড়া ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনে অনিশ্চয়তা, রাজনৈতিক দল নিবন্ধন ও সীমানা পুনর্নির্ধারণ আইনে আটকে আছে ভোটের প্রস্তুতি, সরকার থেকে নির্বাচন আয়োজনে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ার অভিযোগ ইসির, প্রধান উপদেষ্টা ঘোষিত আগামী ডিসেম্বর মাসে 13শ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশের রাজনৈতিক দলের নিবন্ধন অংশ এবং সীমানা পুনর্নির্ধারণ আইনের সংশোধন কারণে আটকে আছে যাবতীয় নির্বাচনের প্রস্তুতি। কেননা এই দুটি আইন কি সংশোধন আনা হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা নেই নির্বাচন কমিশনের। আগামী জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রধান উপদেষ্টার ঘোষণা ছাড়া কমিশনকে কোনো ধরনের নির্দেশনাও দেওয়া হয়নি। এছাড়া এবারের ভোটার তালিকা হালনাগাদে প্রায় 18,49,326 জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন, যারা 2026 সালের 2 জানুয়ারি ভোটার যোগ্য হবেন। চলতি বছরের ডিসেম্বরে ভোট হলে তারা ভোট দিতে পারবেন না। সব মিলিয়ে সংসদ নির্বাচনের জন্য কাঙ্ক্ষিত প্রস্তুতিতে বাধাগ্রস্ত হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এই সংবাদ রয়েছে দর্শক দৈনিক ইত্তেফাকে। এই ছিল আজকের সংবাদ। আমরা এখন একটু দেখব দৈনিক প্রথম আলো কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক প্রথম আলোরও প্রধান শিরোনাম, বিক্ষোভের পর ভাঙা হলো 32 নম্বর, খুলনায় শেখ বাড়িসহ বিভিন্ন স্থাপনা ও মুরাল ভাঙচুর। শেখ হাসিনার বক্তৃতা নিয়ে ক্ষোভ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ছাত্র জনতার বিক্ষোভ ও ভাঙচুর। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জনমত জরিপ দিয়ে শুরু দল গঠন প্রক্রিয়া। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ও গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। প্রথম পদক্ষেপ হিসেবে তারা আপনার চোখে নতুন বাংলাদেশ শিরোনামে একটি জনমত জরিপ কর্মসূচি শুরু করেছে। আপনার দল আপনি গঠন করবেন স্লোগানে এই কর্মসূচি পরিচালিত হবে। অনলাইন ফরম ছেড়ে জরিপের কার্যক্রম শুরু হয় গতকাল বুধবার দুপুরের পর। ফর্ম পূরণে মানুষের কাছে প্রত্যাশা জানতে চাওয়া হয়। এছাড়া মন্ত্রণালয় কমানো ও
রাজধানীর মহানগর সরকারের প্রস্তাব, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রশাসনের পদগুলো মাঠ প্রশাসনের সীমাবদ্ধতা রাখা, সচিবালয়ের জন্য সব সার্ভিসের কর্মকর্তাদের সমন্বয় হবে, সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস। বোঝা যাচ্ছে যে গতকাল যে দুটি কমিশন হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে যেই তাদের রিপোর্ট দিয়েছে সেই সংক্রান্ত সংবাদ এটি। এছাড়া কলাপাড়ায় রঙিন পানির রহস্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব, সরজমিনে পটুয়াখালী থেকে একটি সংবাদ রয়েছে। তরল পদার্থে ভরা বোতল দুটি পাশাপাশি রাখা, রং প্রায় একই কিন্তু তরল দুটি ভিন্ন। বোতল দুটি ঢাকনা সরিয়ে নাকের কাছে নিতে একটিতে পেট্রোলের গন্ধ পাওয়া গেল, অপরটিতে কোনো গন্ধ নেই। গন্ধহীন বোতলটিতে আসলে খাওয়ার পানি রাখা। পটুয়াখালীর কলাপাড়াবাসী বেঁচে আছেন পেট্রোলের মতো হলদেটে এই পানি খেয়ে। জানা গেছে এই অদ্ভুত রঙের পানি ওঠে গভীর নলকূপ থেকে। যুগের পর যুগ খাওয়া, রান্না, গোসলসহ গৃহস্থালির সব কাজে নিয়মিত এই পানি ব্যবহার করছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মানুষ। পানির এই রঙের সঙ্গে তারা এমন ভাবে অভ্যস্ত যেন পানি আসল রং এটি। এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের সংবাদ। আমরা এখন একটু দেখতে চাই দৈনিক বাংলাদেশ প্রতিদিন কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের যে প্রধান শিরোনাম, এটিও গুড়িয়ে দেয়া হলো 32 নম্বরের বাড়ি, সুধা সদনে আগুন, ভেঙে দেয়া হয়েছে খুলনায় শেখ বাড়ি, চট্টগ্রাম, সিলেট, রংপুরে মুরাল, কুষ্টিয়ার হানিফের বাড়িতে ভাঙন, এই সংবাদ রয়েছে। এরপরে যেটি দেখতে পাচ্ছি আমরা, এর নিচেই রয়েছে আমূল পরিবর্তনের সুপারিশ, দেশে 4 প্রদেশে ভাগ করার সুপারিশ, রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শনে একক ক্ষমতা নিয়ন্ত্রণ, দিল্লির আদলে ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে ক্যাপিটাল গভর্নমেন্ট, কুমিল্লা ও ফরিদপুরকে পৃথক বিভাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ডিসি ইউএনওদের পদবি বদল, মামলা গ্রহণের ক্ষমতা, ইউপি চেয়ারম্যান হবেন মেম্বারদের ভোটে, মোবাইল কোর্ট শুধু জরিমানার বিধান থাকবে। এছাড়া বিচারাঙ্গনে রাজনৈতিক প্রভাবমুক্ত করা হবে। এই ধরনের বেশ কিছু সুপারিশ করা হয়েছে। জামায়াতের আমিরের একটি বক্তব্য এখানে চলে এসেছে। দেখা যাচ্ছে রাজনৈতিকভাবে সবচেয়ে নির্যাতিত দল মুক্তি পেয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের রাজনৈতিকভাবে সবচেয়ে নির্যাতিত দলটি মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। গতকাল জাতীয় প্রেস ক্লাবে অডিটোরিয়ামে জামায়াতে ইসলামের একটি প্রোগ্রামে তিনি এই কথা বলেছেন। অনিয়মে স্বতন্ত্র পরিচালকরা গভর্নরের কাছে অভিযোগ, ব্যাংকগুলোর নিয়োগ, ঋণ ও বদলির তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। ড্যাব ও ইমারত বিধিমালা সংশোধনে আলটিমেটাম দেওয়া হয়েছে। আগামী 15 দিনের মধ্যে বিশদ অঞ্চল পরিকল্পনা ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের চূড়ান্ত করার দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। গতকাল রাজধানীর সিডাপ মিলনায়তনে রিহ্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এ দাবি জানান। এই সংবাদ রয়েছে। এছাড়া হাসিনার বিচার করতেই হবে, ছাড় দেয়া যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেখ হাসিনার বিচার না হলে আগামী নেতৃত্ব হত্যাকাণ্ডে উৎসাহ পাবে। তাই গণহত্যাকারী হাসিনার বিচার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এই সংক্রান্ত সংবাদ রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে। দর্শক, এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনে আজকের সংবাদ। আমরা একটু দৈনিক সময়ের আলো কি সংবাদ প্রকাশ করেছে তা একটু দেখে নিতে চাই। দৈনিক সময়ের আলোরও প্রধান শিরোনাম 32 নম্বরে বুলডোজার। এছাড়া প্রাদেশিক ও মহানগর সরকারের প্রস্তাব, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন, বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চের সুপারিশ, পুলিশের বাইরে আলাদা তদন্ত সংস্থার সুপারিশ করা হয়েছে। ভারতে বসে হাসিনার অপতৎপরতায় বিপদে নেতাকর্মীরা। এছাড়া গাজা উপত্যকায় দখল নিতে চান ট্রাম্প, সমালোচনার ঝড়। ট্রাম্পের মনোভাব মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি হুমকি। এছাড়া প্রধান উপদেষ্টা বলেছেন, প্রশাসন ও বিচার বিভাগের সংস্কার প্রতিটি নাগরিককে স্পর্শ করবে। এই ছিল দৈনিক সময়ের আলোর আজকের সংবাদ। একটু নয়া দিগন্ত কি সংবাদ প্রকাশ করেছে তা জানাতে চাইব।
4 প্রদেশের সুপারিশ, এটি প্রধান শিরোনাম। প্রধান উপদেষ্টার কাছে সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। বিএনপির মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি সবাই খালাস। শেখ হাসিনার ওপর ট্রেনে হামলার সেই নিম্ন আদালতের রায় সেটি বাতিল করে দিয়েছে হাইকোর্ট, সেই সংক্রান্ত সংবাদ। এছাড়া গাজা দখলে ঘোষণা ট্রাম্পের। সমাবেশে তারেক রহমান, স্বৈরাচার ও দোষরদের দ্রুত বিচার করুন, এই সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক নয়াদিগন্তে। দর্শক, আজকের পত্রিকাগুলোতে বেশিরভাগেরই প্রধান শিরোনাম সেটি হলো গতকাল ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি যে বিক্ষুব্ধ ছাত্র জনতা গুড়িয়ে দিয়েছে সেটি। এছাড়া প্রধান উপদেষ্টার কাছে 2টি কমিশন, সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে, সেই সংক্রান্ত সংবাদ রয়েছে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বলেছেন যে সংস্কারের নামে কালক্ষেপণ করা হচ্ছে কিনা বা ষড়যন্ত্র হচ্ছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখতে। এই ছিল মোটামুটি আজকের দিনের সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবার একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এশিয়ান